ইউটিউব একটি বড়সড় পরিবর্তন আনছে তাদের পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন পলিসিতে। এই আপডেটের পর অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন আছে বা আপনারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই হচ্ছে মূলত ইউটিউবের আপডেটটা। আমি এই পৃষ্ঠার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করতে পারেন। এখানে দুইটি আপডেট আছে, তার ভিতরে দ্বিতীয় আপডেটটি হচ্ছে মনিটাইজেশন রিলেটেড। এই আপডেটের মূল ফোকাস হচ্ছে ম্যাস প্রডিউসড, রিপিটেটিভ অ্যান্ড এআই জেনারেটেড কন্টেন্ট। আমি এই সবগুলো টার্ম সিম্পলভাবে ব্যাখ্যা করছি। মূলত ইউটিউব এখানে অথেন্টিক এবং রিয়েল কন্টেন্ট তৈরি করতে বলছে। প্রথম টার্ম তথা ম্যাস প্রডিউস, সহজভাবে বললে এআই দিয়ে তৈরি করা ভয়েস আপনি কন্টেন্টে ব্যবহার করতে পারবেন না। এর কারণ হচ্ছে আপনি 11 ল্যাবস বা গুগল এআই স্টুডিও থেকে বা যে কোনো জায়গা থেকেই ভয়েস জেনারেট করেন না কেন, ওই সেম ভয়েসে অনেক মানুষ কন্টেন্ট তৈরি করছে। যেহেতু একই ভয়েসে অনেকগুলো কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য এই টাইপের কন্টেন্ট তারা মনিটাইজ করবে না। অনেকেই হয়তো বাইপাস করার চেষ্টা করতে পারেন এটির পিচ বা টেম্পো এগুলো বাড়ানো কমানোর মাধ্যমে বা আরো বিভিন্ন ফিল্টার প্রয়োগ করার মাধ্যমে, কিন্তু আনফরচুনেটলি ইউটিউব বর্তমানে এআই টুল ব্যবহার করছে প্রচুর, যার কারণে এটা ডিটেক্ট করা আহামরি কোনো কঠিন কাজ না। রিপিটেটিভ এবং এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে বলা যাক, বিভিন্ন চাইনিজ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেমন টিকটক, কুয়াইশু এসবে থাকা বিভিন্ন ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার অ্যাড করে বা ভয়েস ওভার ছাড়াই বিভিন্ন চ্যানেলে আপলোড করা হচ্ছে। এতে অনেক সময় দেখা যাচ্ছে একই ফুটেজ রিপিট হচ্ছে। এই টাইপের কন্টেন্ট ইউটিউব এখন থেকে মনিটাইজেশন দিবে না বলে বোঝা যাচ্ছে। এছাড়া স্টক ফুটেজ তথা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি কপিরাইট ফ্রি অসংখ্য ফুটেজ পাবেন, যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সেগুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে আপনি ভিডিও তৈরি করেছেন 5 মিনিটের পুরোটাই স্টক ফুটেজ ব্যবহার করেছেন, কোনো ভয়েস ওভার নেই, কোনো এডিটিং নেই, ওভারঅল বললে আপনার কোনো ক্রিয়েটিভিটি আপনি সেখানে শো করেননি, সেক্ষেত্রে আপনি ওই টাইপের চ্যানেলে এখন থেকে মনিটাইজেশন পাবেন না। তবে আপনার ভিডিওকে আকর্ষণীয় করতে আপনি বিভিন্ন জায়গায় রেলিভেন্ট স্টক ফুটেজ ব্যবহার করতে পারেন। এছাড়াও শুধুমাত্র মিনিমাল স্লাইড শো টাইপের ভিডিও, রিয়াকশন ভিডিও যেখানে কোনো রিয়েল রিয়াকশন নেই, এই টাইপের কন্টেন্টে এখন থেকে মনিটাইজেশন পাওয়া যাবে না। রিয়াকশন ভিডিও আপনি বানাতে পারেন, সেক্ষেত্রে যে কন্টেন্টের উপর রিয়াকশন করছেন সেইটার থেকে আপনার নিজের কথা বা নিজের কমেন্ট্রির পরিমাণটা বেশি হতে হবে। তবে বলা ভালো, ইউটিউব এই পয়েন্টগুলো স্পেসিফিক ভাবে কিন্তু বলেনি, তারা জাস্ট বলেছে অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করতে এবং ম্যাস প্রডিউসড রিপিটেটিভ কন্টেন্ট অ্যাভয়েড করতে। এরকম আপডেট এবং এআই রিলেটেড বা বিভিন্ন সফটওয়্যারের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।